হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। 24 ঘন্টা হয়নি আমি একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আমার বোগনভেলিয়ার ম্যাজিক খাবারের ভিডিও। আশা করছি এখন যারা দেখছো ভিডিওটা তারা এই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছো। তো 24 ঘন্টা হয়নি, তারপরেও সেম টপিকে বা সেম ব্যাপারে আমি কেন কথা বলতে এলাম সেটা একমাত্র তোমাদের জন্য। আমি জানতাম যে এই ভিডিওটা দেওয়ার পর তোমাদের মধ্যে থেকে অনেক কিউরিসিটি আসবে, অনেক রকম প্রশ্ন আসবে। সেই প্রশ্নের জন্য আমি তৈরি ছিলাম, ভেবেছিলাম মুশকিল আসে না, দু একটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো। কিন্তু এইরকম একটা হিউজ কোয়ান্টিটিতে প্রশ্ন আসবে। টিল নাও 80-র ওপর প্রশ্ন এসছে কমেন্ট সেকশন আর আমার হোয়াটসঅ্যাপ মিলিয়ে। এখনও তো ফেসবুকে ভিডিওটা দিইনি। তোমরা সবাই জানো আমার ফেসবুকেরও একটা পেজ আছে, ইয়োর ফ্রেন্ডলি গার্ডেনার অনির্বাণ, নিচে আমি লিখে দিচ্ছি। এই সেম পেজে কিন্তু প্রতিদিন কন্টেন্ট আপলোড হতে থাকে। তো মানে আমি বুঝতে পারিনি যে এইরকম একটা হিউজ রেসপন্স তোমরা দেবে আর এত প্রশ্ন এসছে যে আমি বাধ্য হলাম যে এই ভিডিওটা আজকে করতে। নয়তো আমার কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না যে এই ভিডিওটা আমি আজকে করব। আর তোমরা প্রচুর প্রশ্ন করেছো, প্রচুর, মানে আমি মানে কল্পনার বাইরে এত প্রশ্ন এসছে। ঠিক আছে, তো এক এক করে সবার প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওটা দিয়ে দেবো। কারণ এই ভিডিওটা যদি না বানাই তাহলে কিন্তু প্রশ্নের সংখ্যা আরও বাড়তে থাকবে আর তোমাদেরও একটা কনফিউশন হতে থাকবে। ঠিক আছে, এবার একটা প্রশ্ন যেটা অনেকে করেছে, তারা করেছে যারা আমার পুরনো ম্যাজিক খাবারের ভিডিওটা মানে 1 বছর আগে যেটা দিয়েছিলাম সেটা দেখেছে। পুরনো ভিডিওটায় আমি কিন্তু এপসম সল্ট ব্যবহার করিনি। তো যেহেতু এপসম সল্ট ব্যবহার করিনি আর এই ভিডিওটা এপসম সল্ট ব্যবহার করেছে, অনেকে বলেছে অনির্বাণ আমি তো অলরেডি তোমার আগের ভিডিও দেখে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? কোনো অসুবিধা নেই। সবসময় দেখো যে কোনো জিনিস একটুখানি আপডেট করতে হয়। তো আমার মনে হয়েছে এপসম সল্টটা যদি অ্যাড করা হয় এই খাবারের মধ্যে খাবারের গুণগত মান আরও বৃদ্ধি পাবে। সেই জন্যই আমি কিন্তু এপসম সল্টটা এইবার আমি গাছে প্রয়োগ করেছি। ডেফিনেটলি ভালো কাজে দেবে। আর যারা অলরেডি আমার পুরনো ভিডিও দেখে ম্যাজিক খাবার গাছে দিয়ে দিয়েছো তাদের বলবো এপসম সল্ট তোমরা চাইলে এখনও গাছে স্প্রে করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এপসম সল্ট শুধু বোগনভিলিয়া বলে না, যে কোনো গাছে দিতে পারো। গাছের গ্রোথ ভালো হয়, গাছ সুন্দর হয়, গাছ কিন্তু চকচকে হয়। ঠিক আছে, এপসম সল্টের প্রশ্নটা প্রচুর মানুষজন করেছে, তো প্রথমেই এপসম সল্টের ব্যাপারটা আমি বলে দিলাম। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটা এসছে এটা আমার কালকে ভিডিওর মধ্যে বলা উচিত ছিল, আমি নিজে স্কিপ করে গেছি, মানে ভুলে গেছি। সেটা যে কতদিন অন্তর এই খাবারটা দিতে হবে। দেখো এই খাবারটা দেওয়ার একটা মজা আছে। সেটা হচ্ছে এই খাবারটা এমন না যে তোমাদের ঘন ঘন দিতে হবে। প্রথমে মিক্স খাবার দিলে, তারপর ম্যাজিক খাবার দিলে, তারপর ব্যাস চেপে যাও। তারপর গাছে ভর্তি ফুল আসবে। তারপর সেই ফুলগুলো যখন তুমি কেটে ফেলছো, ঝরে যাচ্ছে, তারপর গিয়ে আবার সেম জিনিসটা রিপিট হবে। আগে মিক্স খাবার, তারপর তার 10 দিন পর ম্যাজিক খাবার, আবার ফুল আসবে। ঠিক আছে, যদি এইরকমভাবে তুমি করতে থাকো 2 থেকে 3 বার তোমাদের এই খাবারটা দিতে হতে পারে, তাও 1-1.5 মাস ইন্টারভ্যালে। মানে এমন না যে 15 দিন 20 দিন অন্তর খাবার দিতে হবে, এমন কিছু না। 1-1.5 মাস পর ফুল হয়ে যাওয়ার পর তারপর আবার এই খাবারটা তোমরা গাছে প্রয়োগ করতে পারো। হয়ে গেছে। এইখানে বলে দেওয়া দরকার, আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে এই খাবারটা কিন্তু একটা গোপন ফর্মুলা। কার ফর্মুলা তার নাম আমি বলতে পারবো না, বলা বারণ আছে। এবার সে কিন্তু তার বোগনভিলিয়া গাছে এই খাবারই প্রয়োগ করে আর তার গাছ কিন্তু এক্সিবিশনে যায়। ঠিক আছে, আর রীতিমতো প্রাইজ পায়, মানে প্রথম দ্বিতীয়র মধ্যে সবসময় তার গাছ থাকে। এবার এই রেসিপিটা কিন্তু তার বানানো রেসিপি। ঠিক আছে, এবার আমি চাইলে নাম বলতেই পারতাম কিন্তু সে বারণ করেছে, সেই জন্যই বলছি না। এর আমি কালকে ভিডিওর মধ্যেই বলেছিলাম যে খাবারটা কমপ্লিটলি একটা রাসায়নিক খাবার। এবার অনেকে তারপর দেখছি কমেন্ট করছে ডিএপি দিলে মাটি খারাপ হয়ে যাবে, এমওপি দিলে মাটি নষ্ট হবে, মাটি বদলাতে হবে প্রতি বছর, একবার ফুল পাওয়ার পর মাটি খারাপ হয়ে যাবে।
আমি তো এটা ভিডিওর মধ্যেই বলে দিয়েছিলাম, আমি কি ভিডিওতে বলিনি যে এটা রাসায়নিক খাবার? কারোর যদি মনে হয় যে রাসায়নিক খাবার আমি ব্যবহার করবো না, স্কিপ করে যাও, করো না। তারপরে দেখছি কিছু মানে জ্ঞানী গুণী মানুষজন আমার ভিডিওতে এই ধরনের কমেন্ট করেছো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিওটা না দেখে শুধু কোন 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 জায়গায় আমি খাবারটুকু দেখিয়েছি ওইটুকু খালি দেখে কমেন্ট করে দিলাম, এটা করো না। আমি তো ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিসক্লেমার দিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় যে রাসায়নিক খাবার দিলে তোমার মাটি নষ্ট হয়ে যাবে, তুমি মাটি বদলাতে পারবে না পরের বছর, যা যা করতে হয়, তাহলে এই খাবারটা কিন্তু তোমাদের জন্য না। তার পরিবর্তে ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি যে কি দিতে হবে, জৈব খাবারটাও আমি বলে দিয়েছিলাম। শুধু ওইটুকু পার্ট দেখে কমেন্ট করে দেওয়াটা কিন্তু ঠিক না, ঠিক আছে? যেখানে আমি কিন্তু ভিডিওতে অলরেডি এটা মেনশন তোমাদের করেই দিয়েছিলাম। তো আর কিছু বললাম না। এরপর একটা প্রশ্ন এসছে যে 21-21-21 12-24-12 এই ধরনের এনপিকে ব্যবহার করা যাবে কি না। দেখো, যে কোনো ব্যালেন্স এনপিকে ব্যবহার করা যাবে। 19-19-19, 20-20-20 সব থেকে বেস্ট। 21-21-21টা আমি হয়তো করা যেতে পারে, অসুবিধা হবে না যেহেতু ব্যালেন্স এনপিকে আছে। কিন্তু তাছাড়া কেউ লিখেছে 0-52-34, 12-24-12, আরও বিভিন্ন রকম এনপিকের কথা তারা লিখেছে। কেন লিখেছে আমি জানি না, কারণ যেখানে আমি ভিডিওতে ক্লিয়ারলি বলেছি যে ব্যালেন্স এনপিকে 19-19-19, 20-20-20 এই ধরনের ব্যালেন্স এনপিকে, ওয়াটার সলিউবল এনপিকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। কেউ 10-26-26-এর কথা আমাকে জিজ্ঞেস করেছো। 10-26-26 চিলেটেড ফর্মে থাকে, চিলেটেড এনপিকে কিন্তু ইউজ করা যাবে না, বোঝা গেছে? তো যারা যারা এনপিকে নিয়ে বিভিন্ন রকম রেশিও নিয়ে আমাকে জিজ্ঞেস করেছো তাদের জন্য বললাম। আশা করছি উত্তরটা তোমরা পেয়ে গেছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসছে যে এই খাবারটা দেওয়ার পর কি মাটি ভালো করে খুশিয়ে দিতে হবে, এরকম কিছু করতে হবে? দেখো, আমি মাটি খোসাই যখন আমি মিক্স খাবারটা দিয়ে আমি তোমাদের বলেছিলাম যে মাটিটা দিয়ে খুশিয়ে দিতে, তো তাহলেই হয়ে যাবে। আলাদা করে এই খাবারটা দেওয়ার পর, এই ম্যাজিক খাবার দেওয়ার পর মাটি খোসানোর কোনো দরকার নেই। আগে যেটা আছে তাতে, আর যেহেতু এটা কমপ্লিট ওয়াটার সলিউবল, মানে জল দিলে ওটা মাটির সাথে মিশে যাবে, কিছু মানে 3-4 দিন জল দিলেই ওটা মাটির মধ্যে মিক্স হয়ে যাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর মাটি খোসানোর কোনো প্রয়োজন নেই, এতেই কিন্তু যা কাজ হওয়ার তোমাদের হয়ে যাবে, বোঝা গেছে? একজন আমাকে প্রশ্ন করেছে, মানে ভেবেছিলাম এটা উত্তর দেবো না, কিন্তু তাও বলছি। এই ধরনের খাবার মাটিতে দিলে মাটির পিএইচ লেভেল খারাপ হয়ে যাবে, পিএইচ ব্যালেন্স বিগড়ে যাবে। এই ধরনের প্রশ্ন আমাকে একজন হোয়াটসঅ্যাপে করেছে, একজন আননোন নাম্বার। এর আগে তার সাথে কোনো কথা হয়নি। এরা সত্যি কথা বলতে আমি আজ পর্যন্ত সব পিএইচ লেভেল মেপে ঝেপে আমি কোনোদিনও বাগান করিনি। মানে আমি একটাই মনে করি যে আমি যখন বাগান শুরু করেছিলাম বা আগেকার দিনে যখন বাগান হতো তখন কিছু পিএইচ লেভেল টেভেল মাপার কোনো ইয়ে ছিল। বর্তমানে কিছু মানুষ পিএইচ লেভেল টেভেল মেপে গাছ করে, আমি বলছি না তারা খারাপ গাছ করে, তাদের কাছে ওটা বেস্ট, কিন্তু আমি আজ পর্যন্ত বোগানভিলিয়া কেন যে কোনো গাছ আমি পিএইচ লেভেল মাপঝাপ করি না। গাছ দেখে আমি ডিসাইড করি গাছটা ভালো আছে কি খারাপ আছে, গাছের কি সমস্যা, কি প্রয়োজন, সেটা গাছই বলে দেয় যে আমি ভালো আছি কি খারাপ আছি। আজকে তোমার গাছের পাতা যদি চকচকে ঝকঝকে হয়, গাছে যদি প্রচুর ফুল হয়, তা দেখলেই বুঝতে পারবে যে তোমার গাছটা সুন্দর আছে। পিএইচ লেভেল নিয়ে আমি কোনোদিনও পড়িনি, কিন্তু কেউ যদি মনে করে যে পিএইচ এই খাবার দিলে পিএইচ লেভেল খারাপ হয়ে যাবে, পিএইচ লেভেল গন্ডগোল হয়ে যাবে, তাহলে বলো তোমরা দিও না, এরা তোমাদের জন্য না। আর আমরা যারা অল্প স্বল্প বাগান সম্বন্ধে জানি তারাই দিই, তারাই গাছে লাভ পাই, ঠিক আছে? তো পিএইচ লেভেল নিয়ে একজন আমাকে প্রশ্ন করেছে বলে এই উত্তরটা তার জন্য ছিল। আরেকটা কথা, ভিডিওর মধ্যে আমি মানে বলেছিলাম যে এই খাবারটা কিন্তু পার্টিকুলারলি বোগানভিলিয়ার জন্যই, অন্য কোনো গাছের জন্য না। তারপরেও অনেকে আমাকে জিজ্ঞেস করেছে ট্রপিক্যাল জবাই দেওয়া যাবে কি না, অনেক গোলাপ গাছে দেওয়া যাবে কি না, বা অনেকে জিজ্ঞেস করেছে শীতের গাছে দেওয়া যাবে কিনা। আমি জানি না, তারা পুরো ভিডিওটা দেখেনি, এই জন্য বলি যে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে মানে দিয়ে চলে যাও বা আমাকে মেসেজ করে দাও। আমি কিন্তু ভিডিওতে পরিষ্কার বলেছিলাম যে এই খাবারটা শুধুমাত্র বোগানভিলিয়ার জন্য, অন্য কোনো গাছের জন্য না, ঠিক আছে? তো আরও একবার সেটা রিপিট করছি, শুধু বোগানভিলিয়ার জন্য এই খাবারটা, অন্য কোনো গাছে কিন্তু এই খাবারটা দিতে যাবে না।
আরেকটা প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন, যেটা বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, সেটা হচ্ছে এক বন্ধু বলেছে তার গাছে প্রচুর ফুল আছে, তো এখন কি সেই খাবারটা দেওয়া যাবে? না, ফুল থাকা অবস্থায় কিন্তু এই গাছে এই খাবারটা দেওয়া যাবে না। এবার দেখো এটা কেন করা যাবে না না যাবে না সেটা এত ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু আমি যার থেকে শিখেছি সে কিন্তু আমাকে বারবার বলেছিল যে গাছে প্রচুর ফুল রাখা যাবে না, ফুল কেটে ফেলতে হবে বা ফুল ঝরে গেলে তারপর আগে মিক্স খাবার, তারপর এই খাবারটা দিতে হবে। আর অনেকে জিজ্ঞেস করে বলেছো যে আমার 5 দিন হয়েছে মিক্স খাবার দিয়েছি, 8 দিন হয়েছে, 10 দিন হয়েছে। আমি আরও একবার বলবো যে ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আমি কত দিন পর এই খাবারটা দিতে বলেছি সেটা ওখানে কিন্তু ভালো করে বলা আছে, অনেকবার বলা আছে, তারপরেও তোমরা একই জিনিস রিপিটেডলি জিজ্ঞেস করেছো। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখো, আরও একবার দেখো যাতে কোনো গন্ডগোল না হয়, তারপর গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করো, উত্তরটা কিন্তু ওখানেই দেওয়া আছে, বোঝা গেছে? তো এই ছিল আজকের এই ভিডিওটা। মানে আজ পর্যন্ত জীবনে এই ধরনের ভিডিও আমি করিনি যে একটা ভিডিও করা 24 ঘন্টার মধ্যে সেই ভিডিওর কমেন্ট কি এসছে, মেসেজ কি এসছে, সেইটা নিয়ে আমাকে একটা ভিডিও করতে হচ্ছে। আজ পর্যন্ত 3 বছর ধরে আমি ইউটিউব করছি, কিন্তু আজ পর্যন্ত করিনি। এই সব কিছু কিন্তু তোমাদের জন্যই হয়েছে, তোমরা মানে এত বেশি উৎসাহ দেখিয়েছো কালকের ভিডিওটা নিয়ে, আমি নিজেই অবাক। তো সেই জন্য আজকের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। আশা করছি সব উত্তর তোমরা পেয়ে গেছো। এরপরও যদি ওই ভিডিওতে কোনো প্রশ্ন আছে সেটা মুশকিল আসা নেই, আমি উত্তর দেব, ঠিক আছে? তো এইবার আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।